আসসালামু আলাইকুম। বাংলাদেশ সারামা ইউনিভার্সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমরা কথা বলবো পর্তুগালে উইদাউট আইএলস ডিপ্লোমা প্রোগ্রামে খুব অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে আপনি যেতে পারবেন এরকম একটা প্রসেস সম্পর্কে। আপনারা অনেকেই আছেন যারা আর্লি এইজে পর্তুগালে বা ইউরোপের সেনজেনভুক্ত একটা কান্ট্রিতে যেতে চান, সেখানে গিয়ে পড়াশোনাটাও কন্টিনিউ করতে চান, পাশাপাশি নিজের যে কস্টিং সেটাও বিয়ার করতে চান, ইউনিভার্সিটির কস্টিংটা, এবং ফ্যামিলিকেও ব্যাকআপ দিতে চান। সব কিছু মিলে দারুণ একটা প্যাকেজ আপনার জন্য আজকে অপেক্ষা করছে। সুতরাং যারা আর্লি এজে বিদেশ যেতে চান, ইন্টারমিডিয়েট পাস করেছেন, 1 থেকে 2 বছরের গ্যাপ আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশালি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী এমন যদি কেউ থেকে থাকে যারা আর্লি এজে ইন্টারমিডিয়েটের পরে ইমিডিয়েট পরে বিদেশ যেতে চায়, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা টোটাল রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করব। এখানে আপনি শুরুতে কি করবেন, মাঝখানে ইউনিভার্সিটির সাথে আপনার কি ধরনের কোলাবোরেশন হবে, কি কি কাগজপত্র লাগবে, পেপার ওয়ার্ক কি হবে, কত টাকা কস্টিং হবে, আফটার অ্যারাইভাল ওখানে গিয়ে আপনি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করবেন, সব কিছু নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার সাথে ইউনিভার্সিটির যে ম্যাচিং, অর্থাৎ ইউনিভার্সিটির যে কোয়ারি, সেটা আসলে কি, আপনার যোগ্যতাটা কি হবে এই খাতে যাওয়ার ক্ষেত্রে। প্রথমে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। স্টাডি গ্যাপ 1 থেকে 2 বছর, ম্যাক্সিমাম 3 বছর অ্যাকসেপ্ট করা হবে। আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে থাকেন 2023 সালে, 2024 সালে, তাহলে এই যে 1 থেকে 2 বছরের গ্যাপ, এর মধ্যে আপনি হয়তো জব করেছেন, আপনি হয়তো ব্যাচেলর প্রোগ্রামের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আছেন, 1 ইয়ার 2 ইয়ার চলে গিয়েছে আপনার, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার যারা ইন্টারমিডিয়েট পরে কোনো কাজই করেন নাই, একদম টোটালি আপনার ব্রেকডাউন হয়ে গেছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনার যোগ্যতার মধ্যে অন্যতম একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ইংলিশের ফ্লুয়েন্সি। অর্থাৎ আপনি আইএলস করেন নাই, কিন্তু আপনার ইংলিশে মোটামুটি কমিউনিকেশনের যে একটা দক্ষতা, যোগ্যতা, সেটা আপনার আছে। আপনি যে কোনো একটা টপিকের উপরে 2 থেকে 3 মিনিট 5 মিনিট কন্টিনিউ কথা বলে যেতে পারেন। নেটিভদের কথা আপনি অনেকটাই বুঝতে পারেন। আপনি সাবটাইটেল ছাড়া ইংলিশ মুভি দেখে অনেকটাই বুঝতে পারেন। এই ধরনের যোগ্যতা যদি হয়, তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আপনি অ্যাপ্লাইটা কিভাবে করবেন। এখানে আমি ধরে নিচ্ছি 2 ভাবে অ্যাপ্লাই করা যায় সাধারণত। আপনি টোটাল প্রসিডিউরটা জেনে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয় প্রসিডিউর হচ্ছে আপনি বাংলাদেশের এমন একটা এজেন্সির কাছে যাবেন যারা উইদাউট আইএলসে পর্তুগালে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে এবং তাদের অভিজ্ঞতা আছে, ইউনিভার্সিটির সাথে বা টেকনিক্যাল ইনস্টিটিউটের সাথে হয়তো তাদের এমইউ করা আছে, এরকম একটা এজেন্সির সাথে আপনি যাবেন। তাদের সাথে কথা বলে আপনার যে টোটাল প্রসিডিউরটা তাদের হাতে তুলে দেবেন। তারা আপনার হয়ে অ্যাপ্লাই করে দিবে, ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করবে, আপনার কি কি পেপার লাগবে সেগুলো তারা আপনার হয়ে গুছিয়ে দিবে। এই জাতীয় একটা হেল্প কিন্তু আপনি নিতে পারেন। সো আমি ধরে নিচ্ছি সেকেন্ড পজিশনটা, অর্থাৎ আপনি কোনো একটা এজেন্সিতে গিয়েছেন, তারা আপনার হয়ে কাজটা করে দিবে। কারণ নিজে নিজে করা যতটা ডিফিকাল্ট এবং এখানে অনেকগুলো পেপার ওয়ার্ক থাকে, আমি এই জন্য প্রথম পার্টটা অ্যাভয়েড করতেছি। কিন্তু যারা জানতে চান তারা কিন্তু কমেন্টস করতে পারেন, হয়তো পরবর্তী ভিডিও আমরা এটা নিয়ে বানাবো যে আপনি নিজে কিভাবে এই অ্যাপ্লাইটা করবেন। সো আমি যেটা বলতেছিলাম যে আপনি প্রথমে একটা এজেন্সি খুঁজে বের করবেন। এজেন্সির সাথে আপনি গিয়ে কথা বলবেন, দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে ওই এজেন্সি কতদিন থেকে এই কাজটা করতেছে, তাদের কি ধরনের এক্সপিরিয়েন্স আছে, এর আগে কতগুলো স্টুডেন্টকে তারা সেখানে সফলভাবে অ্যাডমিট করাইতে পারছে, এবং কি কি প্রসিডিউর তারা ফলো করে, সেখানে তারা প্রসেসিং ফি কত রাখবে, ইউনিভার্সিটির কস্টিং কত, টোটাল জিনিসটা আপনি কথা বলে বোঝার চেষ্টা করবেন। আপনার যদি ট্রাস্টেবল মনে হয় তাহলেই কেবল আপনি ফাইলটা দিবেন। প্রথমে তারা আপনার কাছে চাইবে আপনার এসএসসি এবং এইচএসসির মূল সার্টিফিকেট এবং মার্কশিট। এই জিনিসটা মাস্ট আপনার লাগবে। তারপরে আপনার পাসপোর্ট লাগবে, মূল পাসপোর্ট, এবং অনেক সময় স্ক্যান কপি দিয়েও প্রথম দিকে তারা কাজ করতে পারবে, কিন্তু পরবর্তীতে মূল পাসপোর্ট লাগবে। আপনার এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, মূল পাসপোর্ট। তৃতীয়ত হচ্ছে আপনার যে স্পন্সর, আপনাকে যে স্পন্সর করবে তার এনআইডি কার্ড, তার বিষয়ে কিছু ডকুমেন্টস। সমস্ত ডকুমেন্টসের একটা লিস্ট তারা আপনাকে ধরিয়ে দিবে। সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকটা পেপারগুলো আপনি রেডি করে তাদের কাছে জমা দিবেন। প্রথমে এখানে 2টা বিষয়, একটা হচ্ছে আপনি সফট কপি দিতে পারেন, একটা হচ্ছে হার্ড কপি দিতে পারেন। সবগুলো একটা করে প্রিন্টেড কপি এবং সফট কপি, আপনি দুটোই তাদেরকে দেন, তাদের জন্য সুবিধা হবে। আপনার কাছে সবগুলোর একটা করে সফট কপি রেখে দিবেন। প্রথমে তারা ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। এখন ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, সেটা আপনি তাদের সাথে কথা বলে ঠিক করে নেবেন যে কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হবে। আপনি সেটা বোঝার চেষ্টা করবেন নিজে নিজে, অথবা তারা যেটা সাজেস্ট করবে সেই ইউনিভার্সিটি সম্পর্কে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো অ্যাপ্লাইটা করলে ইউনিভার্সিটি থেকে একটা ইনভাইটেশন লেটার আসে। এই যে অ্যাপ্লাই করলেন এবং ইনভাইটেশন লেটার আসা, এই সময়টা হচ্ছে 1 থেকে 1.5 মাস, এখানে মাঝে একটা গ্যাপ থাকে। ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন আসলে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। কারণ আপনারা জানেন ইউরোপের এই যে পর্তুগাল দেশটি রয়েছে, পর্তুগালের কোনো এম্বাসি বাংলাদেশে নাই।
সো আপনাকে এম্বাসি ফেস করতে হবে, এটার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এই দায়িত্বটা হয়তো আপনার নিজেকেও নিতে হতে পারে, আর যদি এজেন্সির সাথে কথা বলে আপনি ঠিক করে নেন যে পুরো দায়িত্বটা এজেন্সি বহন করবে, তাহলে এজেন্সি আপনার হয়ে অ্যাপ্লাই করে দিতে পারে। ইন্ডিয়ান ভিসা পেলে এম্বাসি ফেস করার জন্য এম্বাসির একটা অ্যাপয়েন্টমেন্ট তুলতে হবে, ডেট তুলতে হবে। এই কাজটার জন্য আপনাকে এজেন্সি হেল্প করবে। আমি ধরে নিচ্ছি আপনি ইন্ডিয়ান ভিসা পেয়ে গিয়েছেন, আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়ে গিয়েছেন, তারপরে আপনাকে নিজে এম্বাসিতে যেতে হবে। এম্বাসিতে গিয়ে আপনার পেপারগুলো সাবমিট করতে হবে, সেখানে ছোটোখাটো একটা ইন্টারভিউ হবে, আপনি বাংলাদেশে চলে আসবেন। ইন্ডিয়া এম্বাসি ফেস করার 1 থেকে 1.5 মাস, ম্যাক্সিমাম 2 মাস সময়ের মধ্যে আপনার কিন্তু অ্যাপ্রুভাল অর রিজেকশন এটা চলে আসবে। আমি ধরে নিচ্ছি পর্তুগাল স্টুডেন্ট ভিসার জন্য আপনি অ্যাপ্রুভড হয়েছেন। এখন আপনার কি কাজ? এই পর্যায়ে আসার পরে আপনার অপেক্ষা করতে হবে ভিসার স্টিকারের জন্য। স্টিকার হয়ে গেলে আপনার ভিসা কিন্তু আপনি হাতে পাবেন। এরপরে আপনার বাদবাকি যে প্রসিডিউরগুলো আছে সেগুলো আমি বলছি। অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার ভিসা হাতে পেয়েছেন, এরপরে বাদবাকি যে কাজ থাকে যেটা হচ্ছে এয়ার টিকিট কাটা এবং বাদবাকি প্রসিডিউর আপনি সম্পন্ন করে আপনি পর্তুগালে গিয়ে পৌঁছালেন। পর্তুগাল পৌঁছানোর পরেই প্রথমে যেই কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওই ইনস্টিটিউটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট। রেজিস্ট্রেশন কার্ডটা হাতে পেলে আপনি তখন স্টুডেন্ট হিসাবে স্বীকৃতি পেলেন এবং সেটার একটা ডকুমেন্টস আপনার হাতে আছে। এরপরে আপনাকে একটা বাস কার্ড করে নিতে হবে, কারণ ওখানে জানেন প্রাইভেট ভেহিক্যালের প্রচুর পরিমাণে কস্টিং। আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন সেক্ষেত্রে কস্টিংটা অনেক কমে আসবে এবং এটাই করা উচিত, এটাই করে মানুষজন। আপনাকে একটা বাস কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, আপনাকে একটা সিম কার্ড নিতে হবে, আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। এই প্রসিডিউরগুলো একে 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 আপনি সম্পন্ন করবেন। এর পরবর্তীতে আপনার ফার্স্ট প্রায়োরিটি হতে হবে একটা জব খুঁজে বের করা, কারণ আপনাকে সার্ভাইভ করতে হবে। আপনি বাংলাদেশ থেকে তো 6 মাস 1 বছরের জন্য সার্ভাইভাল অ্যামাউন্ট নিয়ে যেতে পারবেন না, এটাই স্বাভাবিক। কারণ ওখানে আপনাকে বাসা ভাড়া দিতে হবে, আপনাকে অ্যাকোমোডেশনের জন্য থাকা খাওয়ার খরচটা বহন করতে হবে। সো এটার জন্য আপনি বাঙালি কমিউনিটি খোঁজ করতে পারেন। একটু চোখ কান খোলা রাখতে হবে, আশেপাশে প্রচুর বাঙালি কমিউনিটি আছে, তারা অলরেডি ওখানে এস্টাবলিশড, অলরেডি তারা জব করতেছে স্টুডেন্ট ভিসায় গিয়ে অথবা ওয়ার্ক ভিসায় গিয়ে। তারা এই ধরনের যারা বাংলাদেশ থেকে প্রথম যায় তাদেরকে হেল্প করে থাকে। আপনি একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, আপনি ফেসবুকেও পেতে পারেন, ইউটিউব চ্যানেলে আপনি খোঁজ করলে পেয়ে যাবেন। অনেকে হচ্ছে ওখানে এই ধরনের সাপোর্ট দিয়ে থাকে। সেখানে আপনি আপনার প্রবলেমের কথা উল্লেখ করতে পারেন বা আপনার কোয়ারির কথা উল্লেখ করতে পারেন যে আমি এই ধরনের জব খুঁজতেছি। অথবা আপনি নিজেও আপনার একটা সিভি তৈরি করে আশেপাশে দেখবেন বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইট আছে যেগুলোতে ক্লিনার হিসেবে লোক নিয়ে থাকে একদম প্রাথমিক স্টেজে। ছোটোখাটো শপগুলো রয়েছে, তারপরে হচ্ছে কার ওয়াশিং রয়েছে, ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে। আপনি যেহেতু টুকটাক ইংলিশে কথা বলতে পারেন, অথবা এগ্রিকালচারের ক্ষেত্রেও পার্ট টাইম জব পাওয়া যায়। বিভিন্ন ধরনের জব আছে, আপনি খুঁজে 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 সেগুলোতে আপনার সিভিটা সাবমিট করতে পারেন, ইন্টারভিউ ফেস করতে পারেন। আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে যদি কোনো সাপোর্টও না পান আপনি জব কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবেন। আর যদি সাপোর্ট পান সেক্ষেত্রে 10 থেকে 15 দিনের মধ্যে ইজিলি জব ম্যানেজ করে নেওয়া সম্ভব। আপনি একটা পার্ট টাইম জব করবেন, আপনার ইউনিভার্সিটিতে আপনি নিয়মিত 2 থেকে 3 দিন যেই ক্লাসটা হয় সেটাই আপনি অ্যাটেন্ড করবেন। পাশাপাশি আপনি চেষ্টা করবেন যাতে আরও একটু ভালো জব পাওয়া যায়, সেই জন্য আপনি প্রতিনিয়ত আশেপাশে খোঁজখবর নিতে থাকবেন, পত্রিকাগুলো দেখতে থাকবেন। দেখবেন যে অনেকগুলা সুপার শপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চেইন শপগুলোতে, কফি শপগুলোতে ছোটো ছোটো বিজ্ঞপ্তি থাকে, সেগুলো আপনি দেখার চেষ্টা করবেন এবং এগুলোতে অ্যাপ্লাই করবেন। আপনি একটা জব পেয়ে গেলেন, আমি ধরে নিচ্ছি আপনি ওখানে কাজ করতেছেন, আপনি সার্ভাইভ করার জন্য ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছেন, পাশাপাশি আপনি আপনার ইউনিভার্সিটিতে স্টাডিটা কন্টিনিউ করতেছেন। এরপরে কিছুদিন অপেক্ষা করলে আপনি কিন্তু টিআরসি কার্ডটা পেয়ে যাবেন। অ্যাজ এ স্টুডেন্ট টিআরসি কার্ড পেলে আপনার জন্য অনেক অনেক সুযোগ সুবিধার দুয়ার কিন্তু খুলে যাবে। আপনি তখন আরও ভালো জবের দিকে যেতে পারবেন। স্টাডির পাশাপাশি জবগুলো করেন, ডে বাই ডে আপনি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন, কমিউনিকেশনটা বোঝার চেষ্টা করেন, আপনি ওখানকার কালচারটা অ্যাডাপ্ট করার চেষ্টা করেন। পর্তুগালের যে রাজধানী লিসবন এর আশেপাশে মাদাই, পোর্তো, এই সব শহরগুলো রয়েছে, এই সব জায়গাগুলোতে গিয়ে আপনি বিভিন্ন ধরনের বিজনেসের আইডিয়া পাবেন। ছোটোখাটো জবগুলো আপনি পেতে পারেন, 1 থেকে 2টা 3টা জব অনেক সময় কন্টিনিউ করা যায়, পার্ট টাইম জব স্টাডির পাশাপাশি। তো আপনি কিন্তু একটা স্টেজে আছেন এখন, আপনি চাইলে জব কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনি মনের মতো একটা জব করে পড়াশোনাটা কন্টিনিউ করে আপনি যখন কোর্সটা কমপ্লিট করবেন, আমি আগেই বলেছি যে এই কোর্সটা হচ্ছে 1.5 বছরের। প্রথমে একটা ফাউন্ডেশন কোর্স, তারপরে মূল কোর্স, সব কিছু শেষ করলে আপনি 1.5 বছরের মধ্যে আপনার কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবেন। কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনি কিন্তু একটা সার্টিফিকেশন পাবেন। এই সার্টিফিকেটটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যেই স্টাডি কারিকুলাম আছে সেখান থেকে কিন্তু এটা দেওয়া হবে।
আপনি যেই সাবজেক্টের উপরে কোর্সটা কমপ্লিট করেছেন সেই রিলেটেড জবই কিন্তু আপনি পাবেন এবং অফুরন্ত সুযোগ কিন্তু আপনার জন্য খুলে যাবে। কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনি 6 মান্থের জন্য জব সিকিং একটা ভিসা পাবেন, অর্থাৎ এই যে সময়টা 1.5 বছর, এরপরে আরও 6 মান্থ পাচ্ছেন আপনি জব খুঁজে বের করার জন্য। আপনি পার্মানেন্ট একটা জব খুঁজে বের করবেন এর মধ্যে। তাহলে কি হবে, স্টুডেন্ট যে ভিসাটা এটাকে কিন্তু আপনি জব ভিসায় কনভার্ট করে ফেলতে পারবেন। এখন অনেকেই বলে যে ভাই এটা কি সম্ভব বা এটা কতটা কঠিন। দেখেন, আপনি ইতোমধ্যে 1.5 বছর যাবৎ পর্তুগালে আছেন, সেখানে একটা জব করছেন, সেখানে পড়াশোনাটা কন্টিনিউ করেছেন, ওখানকার কালচার আপনি ভালো বুঝেন, কমিউনিকেশনটা আপনি খুব ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার জন্য তো আরও বেশি সুযোগ বা আপনার জন্য তো আরও বেশি সহজ হয়ে যাওয়ার কথা, তাই না? এবং এটাই হয়। আপনি কখনোই শুনবেন না যে ডিপ্লোমা কোর্স করার পরে বাংলাদেশে চলে এসেছে। সে কোনো না কোনোভাবে একটা জব ম্যানেজ করে নেয় এবং সে এই যে জবটা পেলো আফটার কোর্স, এই সার্টিফিকেশন দিয়ে, এটার স্যালারি কিন্তু 1500 থেকে 2000 ইউরো হয়। তো তখন আপনি একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের জব করতে পারবেন, আপনার যে ড্রিম লাইফ সেখানে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। তো আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত একটা জার্নি দেওয়ার। এর মধ্যে অনেক বিষয় হয়তো আমি মিস করে গিয়েছি। আপনারা যারা এই পয়েন্টগুলো সম্পর্কে জানতে চান, নির্দিষ্ট স্পেসিফিক প্রশ্ন আপনি কমেন্টসের মাধ্যমে করতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে আরেকটা অনুরোধ করব, আমরা ইউটিউবে ভিডিও দিতে অনেক সময় লেট হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন আপ টু ডেট থাকার জন্য। আমরা ফেসবুকে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। নিচে আমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আমাদের এই ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দিবেন পরবর্তীতে সবার আগে যে কোনো আপডেট পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ হারাম ইউনিভার্সিটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।